কোরআন কি? সংবিধান। চিৎকার মেরে বলেন কোরআন কি? আমি আলোচনা শুরু করছি কি থেকে? কোরআন থেকে। এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের এই মিছিলের, কন্যা, এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের এই মিছিলের, শুনিয়ে দেই চলো সত্যবাণী, পথ বাতলে দেই আমলে, বলে দেই বুকে টেনে, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। জোরে, জান্নাতে একা আমি, আরো জোরে, জান্নাতে একা আমি যাব না তো ভাই, জোরে, জান্নাতে তোমাকেও জান্নাতি দলে নিতে চাই, জোরে, তোমাকেও জান্নাতে যাইতে চান না? এখন আবার কি কইবেন নি, আহা হুজুর সবাইরে জান্নাতি বানায় দিছে, সমালোচনা করবেন? কোন কোন দলের দিকে ট্যাগ লাগায় যে এই দলে গেলে এরা নাকি জান্নাতের টিকিট দেয়, এইরকম শুনছেন না? আবার কিছু নাউজুবিল্লাহ কোন কেন, আবার কিছু ভাইয়েরা আছে না বুঝা, তারা আবার প্রচার করে আমরা জান্নাতের টিকিট দেই না। আমি বলি না, ইসলাম বলতে যারা সবাই বলবেন আমরা জান্নাতের টিকিট দেই। জান্নাতের টিকিট কোথায়? কোরআনে। কি কি করলে জান্নাতে যাওয়া যাবে এটা কি কোরআনে আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? সলাতে আসো যদি প্রতি আজানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে। দৈনিক নামাজের আজান কয়বার হয়? আর একটু সিল্লে বলেন কয়বার হয়? 5 বার। আচ্ছা আওয়াজ করে বল, আমরা যারা মুসলমান আজান হলে আমরা কি সলাতে যাব না? যাব না। যদি মুসলমান মসজিদে গিয়ে নামাজ আদায় করে তারা কি জান্নাতি না জাহান্নামী? এটা কি আমার কথা, আপনার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর নবীর কথা। কার কথা? আল্লাহও বলছেন, আল্লাহর নবীও বলছেন। এখন বলবেন প্রমাণ কি? অবশ্যিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন, ও নবী আপনি যারা ঈমানদার তাদেরকে সুসংবাদ দিন। ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, যারা নেক আমল করেছে, আন্না লাহুম জান্নাত, তাদের জন্য জান্নাতের গ্যারান্টি। দেখুন সুবহানাল্লাহ। আচ্ছা যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তাহলে বোঝা গেল নেক আমলের দাম তখন ঈমান থাকবে যখন, এখন নামাজ কি নেক আমল না বদ আমল? এক বেদুইন রসুলের কাছে আসছে, আয়েশা বলতেছে দুল্লানি আলা আমালিন ইজা আমিলতুহু দাখালতুল জান্নাহ। বুখারী শরীফের হাদিস। নবী আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দিন যেই আমল করলে আমি জান্নাতে যাব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলছেন তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর দাসত্ব আনুগত্য বন্দি করবে, আল্লাহর সাথে কাউকেও শরীক করবে না। ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করবে। ওয়া তুআদ্দিজ যাকাতা, এবং যাকাত আদায় করবে। ওয়া তাসুমু রমাজান, রমজান মাসে রোজা রাখবে। ওই ব্যক্তি বলতেছে ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা, হুজুর আপনি যা বলছেন আমি সব আদায় করব, এর চাইতে একটুও বাড়াইব না। ফালাম্মা ওয়াল্লা, লোকটা যখন চলে যায়, রাসূল বলতেছেন মান সাররাহু আন ইয়ানজুরা ইলা আহলিল জান্নাহ ফালইয়ানজুর হাযা, যদি কেউ জান্নাতি মানুষের চেহারা দেখতে চাও, আমি একটু আগে যেই লোকটাকে কিছু আমলের কথা বলছি, যে বলছে এইগুলো আদায় করবে, এর সাইডে বাড়াইবে না, ওর দিকে তাকাও। ও নামাজ পড়বে, আমারে কথা দিয়েছে, রোজা রাখবে, আমারে কথা দিয়েছে, যাকাত দিবে, আমারে কথা দিয়েছে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, কথা দিয়েছে, আল্লাহর দাসত্ব আনুগত্য বন্দি করবে, আমাকে কথা দিয়েছে। রাসূল বলেন তার দিকে তাকাও, ফালইয়ানজুর হাযা, তার দিকে তাকাও, সে হচ্ছে জান্নাতি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাইলে বলেন যারা এই দেশের মধ্যে ইসলামী আন্দোলন করে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলে, চরমনের ইসলামী আন্দোলন হোক, আর বাংলাদেশ জামাত ইসলামী হোক, আর খেলাফত মজলিস হোক, যেই দলেই হোক ইসলামী, তারা কি নামাজ পড়ে না? তারা কি রোজা রাখে না? তারা কি হজ করে না? তারা কি যাকাত দেয় না? তারা কি মানুষকে নামাজ রোজা হজ যাকাতের কথা বলে না? জিহাদের কথা বলে না?
আমার ভাইরা যদি বলে তাহলে তারা জান্নাতের আমল করতেছে, তারা তো জান্নাতি, এবং তাদের কথা যারা মানবে আমার ভাইরা তারা তো কোরআন সুন্নাহর কথাই বলে, তাদের কথা যারা মানবে তারা তো জান্নাতি হবে। তাইলে আপনি কেন কটাক্ষ করেন যে জামাত ইসলামীতে গেলে তারা জান্নাতেরই টিকিট দেয়? আমি বলি শুধু জামাত ইসলামী না, যতগুলো ইসলামী দল আছে এবং ইসলামী মাইন্ডের লোক আছে তাদের কাছে গেলে জান্নাতের টিকিট পাওয়া যাবে। আর একটু জোরে বলেন ঠিক না বেঠে? তাই এখন থেকে কেউ যদি কয় কটাক্ষ করে ওদের কাছে গেলে জান্নাতের টিকিট দেয়, আপনি বিচলিত হবেন না, টেনশন করবেন না, বিভ্রান্ত হবেন না যে আমারে বুঝি লজ্জিত করলো। আপনি এই কথা বলবেন না, না আমি জান্নাতের টিকিট দেই এই কথা কই নাই। আপনি বলবেন অবশ্যই আমি কোরআন সুন্নাহর পক্ষে, অতএব কেউ যদি আমার সাথে সম্পর্ক রাখে আমি কোরআন সুন্নাহ মেনে চলি, সেও মেনে চলবে, অতএব সে জান্নাতেই যাবে। না জান্নাতে একা আমি যাব না তো ভাই, জোরে জান্নাতে একা আমি তোমাকেও জান্নাতি দলে নিতে চাই, জোরে তোমাকেও জান্নাতি সলাতে আসো যদি প্রতি আজানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে, যে বাগে রহম জোরে হয় রসুনাই, শুধু তাই শুধু তাই আহা শুধু তাই তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। কি কথা বলছিলাম মনে আছে তো? সম্মানিত ভাইরা, আদম আলাইহিস সালাম একটা ভুল অনিচ্ছায় হয়ে গিয়েছিল, ঠিক না? ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান, শয়তানের ওয়াসওয়াসায় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করলেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আদম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে ফেলে দিলেন, অনেক দিন কান্নাকাটি করলেন। আমার ভাইরা দিলের কান লাগায় শোনেন, সেই আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করলেন, সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, আমার আদমকে সামনে রেখে একটা সিজদা করো। সুবহানাল্লাহ কন্যা। সবাই সিজদা করছিল, একজনে করে নাই। কয়জনে করে নাই? একজন। সেই একজনকে ইবলিস, শয়তান। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير من। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال ما منعك ألا تسجد إذ أمرتك। এরে ইবলিস, তুমি শুনো, আমি যখন সবাইকে আদেশ করলাম আদমকে সামনে রেখে একটা সিজদা দেওয়ার জন্য, সবাই সিজদা করলো, তুমি কেন করলে না? মা মানাকা, কে তোমাকে নিষেধ করেছিল আদমকে সামনে রেখে সিজদা করা লাগবে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, ইবলিস বলতেছি, ক্বালা আনা খায়রুম মিনহু ওয়া রাব্বুল আলামিন, আমি কেন আদমকে সামনে রেখে সিজদা করব? আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে শ্রেষ্ঠ। ধরে কোন নাউযুবিল্লাহ, নিজে নিজেই বলতেছে আমি আদম থেকে শ্রেষ্ঠ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমনে তুমি শ্রেষ্ঠ? এবার ইবলিস বলতেছে, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। রব্বুল আলামিন, তুমি আমারে বানাইছো আগুন দিয়া, আর আদম রে বানাইছো মাটি দিয়া। মাটি তাকে পায়ের নিচে নিম্নমুখী, আর আগুন হচ্ছে ঊর্ধ্বমুখী। অতএব আমারে আগুন দিয়া বানাইছো, আমি উপরের দিকে লাফ মারি, আর মাটি তো পায়ের নিচের জিনিস। তাই আমি কেন নিচেরটারে সেজদা করব? বরং সে আমাকে লক্ষ্য করে সেজদা করবে, কারণ আমি বড়। তোরে কোন নাউযুবিল্লাহ। যুক্তি কে দিতেছে? ইবলিস, শয়তান। যুক্তি কাকে দিল? আল্লাহকে। এখন বলেন না, আল্লাহর সামনে যুক্তি প্রদর্শন করতে পারে কেউ? পারে না। কেউ যদি করে সে কি? শয়তান। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ক্বালা খুরুজ মিনহা
فإنك من الصاغرين قال اخرج منها তুমি এই জায়গা থেকে বের হয়ে যাও ফাইন্নাকা মিনাস সাগিরিন তুমি ছোটদের অন্তর্ভুক্ত হয়ে গেছো তুমি ছোট লোক তাহলে কি বোঝা গেল আল্লাহর বিধান যারা মানে না আল্লাহর বিধান না মানবার কারণে শয়তানকে বলেছিলেন যে তুমি ছোট লোক তাইলে এর থেকে আমাদের শিক্ষা এই জমিনের মধ্যে কেউ যদি আল্লাহর বিধান না মানে সে কি বড় লোক না ছোট লোক সে কি আল্লাহর বন্ধু না শয়তানের বন্ধু তাইলে ভাই শিক্ষা নেন আল্লাহর বন্ধু হতে হবে আর আল্লাহর বন্ধু হতে হলে আমাদেরকে কোরআন সুন্নাহর সাথে সম্পর্ক রাখতে হবে ইসলামী শরীয়তের সাথে সম্পর্ক রাখতে হবে ইসলামী শরীয়তের বিরুদ্ধাচরণ করে কোরআন সুন্নাহর বিরুদ্ধাচরণ করে আল্লাহ এবং আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করে কেউ কিন্তু আল্লাহওয়ালা হতে পারে না মুসলমান হতে পারে না ইমানদার হতে পারে না তাহলে আমরা সবাই কোরআন সুন্নাহর পক্ষে না বিপক্ষে ইসলামের পক্ষে না বিপক্ষে আওয়াজ করে বলুন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাই না আর একটু চিল্লায় বলেন চাই না বাইরে আমার বন্ধুরা আমার মনে আছে তো আল্লাহ নবীকে বলছেন ও নবী এমন কিতাব আমি আল্লাহ আপনার উপরে নাজিল করছি যেই কিতাবের মাধ্যমে অন্ধকারাচ্ছন্ন মানব জাতিকে আপনি আলোর সন্ধান দান করেন এই কথা বলে আল্লাহ আবার নবীকে অর্ডার করলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব নবী কিতাবে যা কিছু আপনার উপরে নাজিল করা হয়েছে ওহি করা হয়েছে আপনি তেলাওয়াত করেন তার মানে আল্লাহর কালাম আল্লাহ নবীকেও তেলাওয়াত করতে বলেছেন যেরকম আল্লাহু আকবার আমার জোরাইনের বাইরা মুরাদপুরের বাইরা এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন তেলাওয়াত কাকে বলে তেলাওয়াত শব্দের অর্থ কি আপনারা বলেন তেলাওয়াত শব্দের অর্থ কি কোরআন পড়া শুধু কি কোরআন রিডিং পড়া নাকি আরো অর্থ আছে তেলাওয়াত শব্দের অর্থ হচ্ছে কোরআন রিডিং পড়া কোরআন বোঝা এবং সমাজের মধ্যে কোরআন বাস্তবায়ন করা কোরআনী আইন প্রতিষ্ঠিত করা যেরকম আল্লাহু আকবার